নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএসপি টিউটোরিয়াল। তো আজকে আমি তোমাদের একটা ম্যাথসের খুব ইন্টারেস্টিং টপিক প্রবাবিলিটিকে এক্সপ্লেন করব। খুব অল্প কিছুর মধ্যে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব যাতে ভিডিওটা লেন্দি না হয়। তোমরা একটু দেখো, এটা ক্লাস 6 থেকে স্টার্ট করে ক্লাস 10-এর বিভিন্ন জায়গায়, এমনকি 11-12-এও বিভিন্ন জায়গায় এই প্রবাবিলিটি চ্যাপ্টারটা তোমরা পাবে। তো প্রবাবিলিটি চ্যাপ্টারটা অনেকের কাছেই বেশ কঠিন হয়ে দাঁড়ায়, কারণ কিনা তারা কনসেপ্ট হয়তো পরিষ্কার করে জানতে পারে না। তো আজকে তোমাদেরকে আমি প্রবাবিলিটির পুরো কনসেপ্ট একটা ছোট ভিডিওর মাধ্যমে দেখাতে চাইছি। তোমরা কেউ স্কিপ না করে দেখো, কারণ কিনা স্কিপ করলে হয়তো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মিস করে যাবে। তো দেখো, প্রবাবিলিটি আমি এখানে লিখে রেখেছি P ইকুয়ালস টু নাম্বার অফ ফেভারেবল আউটকামস বাই টোটাল আউটকামস। তো এটা হচ্ছে প্রবাবিলিটির ফর্মুলা, একটাই ফর্মুলা প্রবাবিলিটির, যে নাম্বার অফ ফেভারেবল আউটকামস বাই টোটাল আউটকামস ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি। তো এবার ফেভারেবল আউটকামস মানে কি? ফেভারেবল আউটকামস মানে কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনের যেটা আমরা চাই, যে রেজাল্ট আমরা চাই, সেটাকে আমরা বলবো ফেভারেবল আউটকামস। আর টোটাল নাম্বার অফ আউটকামস মানে বুঝতেই পারছো, টোটাল নাম্বার অফ আউটকামস মানে ওই পার্টিকুলার সিচুয়েশনের টোটাল পসিবল যা যা রেজাল্ট আছে সেটাই হচ্ছে টোটাল নাম্বার অফ আউটকামস। তো প্রবাবিলিটি যেহেতু একটা রেশিও, সামথিং বাই সামথিং রেশিও, তো এটার কোনো ইউনিট নেই। তাহলে ইউনিট অফ প্রবাবিলিটি ইট ইজ আ ইউনিটলেস কোয়ান্টিটি। সো এটা একটা রেশিও অনলি, সো রেশিওর কোনো ইউনিট হবে না। তো যেমন দেখো, মনে করো একটা কোশ্চেন আছে যে তুমি একটা ডাইস, লুডো খেলার যে ডাইস হয়, তুমি একটা ডাইসকে রোল করছো। এবার কোশ্চেন আসলো যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ইভেন নাম্বার। দ্যাট মিনস এবার যদি ইভেন নাম্বার দেখো, টোটাল আউটকাম আমরা সবার আগে চেক করছি। একটা ডাইসে আমরা সবাই জানি রেজাল্ট হয় 1 2 3 4 5 6। তাহলে এগুলো হচ্ছে টোটাল পসিবল আউটকামস। তাহলে টোটাল পসিবল আউটকামস, টোটাল পসিবল আউটকামস এগুলো। তাহলে এর নাম্বারটা কত? তাহলে নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার অফ টোটাল আউটকামস ইকুয়ালস টু 6, বিকজ একটা ডাইজের টোটাল 6টা রেজাল্ট হয়। এবার মনে করো তোমাকে ইভেন নাম্বারের প্রবাবিলিটি বের করতে বলেছে। এবার ইভেন নাম্বারকে আমি ই দিয়ে ডিনোট করলাম। তাহলে এই 1 2 3 4 5 6 এর মধ্যে ইভেন নাম্বার কারা? ইভেন নাম্বার যেগুলো 2 দিয়ে ডিভিজিবল, দ্যাট মিনস 2 ইটসেলফ ইভেন, 4 ইভেন অ্যান্ড 6 ইভেন। তাহলে ইভেন নাম্বারস এগুলো আমাদের আছে 2 4 অ্যান্ড 6। বাট আমাদের নাম্বারগুলো লাগবে না, আমাদের কতগুলো ইভেন নাম্বার আছে সেই নাম্বারটা লাগবে, যে 2টো 4টা 5টা 6টা কতগুলো ইভেন নাম্বার আছে। তো ওটাই হচ্ছে আমাদের নাম্বার অফ ফেভারেবল আউটকামস। তাহলে এখানে নাম্বার অফ ফেভারেবল আউটকামস, ফেভারেবল আউটকামস আমাদের হচ্ছে 2 3 6, দ্যাট মিনস 3। দেয়ারফর প্রবাবিলিটি ব্র্যাকেটে আমরা লিখলাম ইভেন নাম্বার, প্রবাবিলিটি ব্র্যাকেটে ইভেন নাম্বার। প্রবাবিলিটি লেখার স্টাইলটা বলে দিচ্ছি, লেখার স্টাইলটা এরকমই হবে যে পি দেন ব্র্যাকেটে ইভেন নাম্বার, মানে ইভেন নাম্বার ব্র্যাকেটে কোশ্চেনটা আমি বলেছিলাম যে ইভেন নাম্বারের প্রবাবিলিটি, তাই ইভেন নাম্বার। যদি মনে করো অড নাম্বারের প্রবাবিলিটি বের করতে বললো, তাহলে পি ইন ব্র্যাকেট আমরা অড নাম্বার লিখবো। তো প্রবাবিলিটি অফ ইভেন নাম্বার ইজ ইকুয়ালস টু টোটাল ফেভারেবল আউটকামসটা নিউমারেটরে যাবে, মানে ওপরে যাবে, সো 3 অ্যান্ড টোটাল নাম্বার অফ আউটকামস, ফেভারেবল আউটকামসটা ওপরে যাবে, আর টোটাল আউটকামস যেটা আছে আমাদের 6 সেটা ডিনোমিনেটরে যাবে। এবার 3/6 এটা ক্যান্সেল আউট যদি হয় তাহলে আমরা করবো 3 and 6 ক্যান্সেল আউট হবে, সো এটা 3 দিয়েই ক্যান্সেল আউট হবে 1/2,
সো আমাদের আনসার হয়ে যাবে ইভেন নাম্বারের প্রবাবিলিটি 1/2। সেম এই কোশ্চেনটাই যদি বলতো অড নাম্বারের প্রবাবিলিটি, এবার আমি অড নাম্বারকে ও দিয়ে ডিনোট করছি, তাহলে 1 2 6 1 1 2 3 4 5 6 এর মধ্যে অড নাম্বারস গুলো আছে হচ্ছে 1 3 and 5, তাহলে অড নাম্বারস আছে হচ্ছে 1 3 and 5। তো তখন নাম্বার অফ ফেভারেবল আউটকামস কত হবে? নাম্বার অফ ফেভারেবল আউটকামস নাম্বার অফ ফেভারেবল আউটকামস আমাদের কত হবে? তিনটে আছে, সো 3 হবে। এন্ড টোটাল আউটকামস তো সেম, টোটাল আউটকামস আমাদের 6ই থাকছে। তাহলে এখানে প্রবাবিলিটি অফ অড নাম্বার, প্রবাবিলিটি অফ অড নাম্বারস, প্রবাবিলিটি অফ অড নাম্বারস, এটা আমাদের হয়ে যাবে প্রবাবিলিটি অফ অড নাম্বারস। তাহলে এখানটায় নাম্বার অফ ফেভারেবল কেস, ফেভারেবল আউটকামস তখন 3/6, সো সেম এটাও 1/2 ক্যান্সেল আউট হয়ে 1/2। দিস ইজ দ্য আনসার, দিস ইজ দ্য আনসার। ওকে, সেম আরেকটা জিনিস বলছি, এই ডাইসটাকে মনে করো আমরা রোল করছি এবং আমাদেরকে ইভেন নাম্বারের প্রবাবিলিটি বললে এরকম ভাবে করব, অড নাম্বারের প্রবাবিলিটি বললে এভাবে করব। এবং মনে করো আমাকে বলেছে দ্য নাম্বার, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ আ নাম্বার হুইচ ইজ গ্রেটার দ্যান 4, মানে এই ডাইসের কেসেই। তাহলে গ্রেটার দ্যান 4, তাহলে 4 এর গ্রেটার কারা কারা আছে? এই 1 থেকে 6 এর মধ্যে 5 and 6, তাহলে ফেভারেবল আউটকামস আমাদের কত হয়ে যাবে তখন? 5 and 6। তাহলে নাম্বার অফ ফেভারেবল আউটকামস five and 6, that means 2, আর টোটাল নাম্বার অফ আউটকামস অলওয়েজ 6, বিকজ ডাইস মানে সবসময় টোটাল নাম্বার অফ আউটকাম 6ই হবে। তাহলে দেয়ারফোর এবার যদি আমরা প্রবাবিলিটি বের করি, নাম্বার গ্রেটার দেন greater than 4 equals to 2/6, cancel out করব 1/3, so answer is 1/3। সেম এরকমই ডাইসের নানান রকম সিচুয়েশনে নানান রকম প্রবাবিলিটি আমাদের বের করতে হবে। তো আমি আরেকটা জিনিস বলি, আজকে ভিডিওটা এখানে শেষ করব। এবার মনে করো এই ডাইসেই বলে দিল যে প্রবাবিলিটি বের করো আর নাম্বার মোর গ্রেটার দেন 6 or more than 6, তাহলে নাম্বার more than 6, এখানে কি কোনো 6 এর গ্রেটার নাম্বার হতে পারে? মানে ডাইস যখন আমরা রোল করি তখন আমাদের 1 2 3 4 5 6 এই 6টাই নাম্বার আসতে পারে। তাহলে 6 এর মোর দেন তো নাম্বার আসবেই না, তাহলে 6 এর মোর দেন নাম্বার এখানে কিছু নেই, তার মানে 0। তার মানে নাম্বার অফ ফেভারেবল আউটকামস আমাদের 0। আর টোটাল আউটকাম তো আমি আগেই বলেছি, কারণ ডাইস যখন বলছি তো টোটাল আউটকাম হলো 6। তাহলে দেয়ারফর প্রবাবিলিটি এবার লিখবো নাম্বার মোর দেন 6। তাহলে এখানে যেহেতু 0 কোনো নাম্বারই নেই 6 এর মোর দেন, তো 0/6, এবার 0/এনিথিং কি হবে? 0, তাহলে 0ই হবে এর আনসার। একটা জিনিস মনে রাখবে, প্রবাবিলিটি 0 হতে পারে অ্যান্ড এটাই প্রবাবিলিটি সবচেয়ে মিনিমাম ভ্যালু। প্রবাবিলিটি কখনো নেগেটিভ হবে না, নেগেটিভ কোনো নাম্বার কখনো হবে না। অ্যান্ড প্রবাবিলিটি ম্যাক্সিমাম কত হতে পারে? প্রবাবিলিটি ম্যাক্সিমাম 6 হতে পারে, সরি প্রবাবিলিটি ম্যাক্সিমাম আমাদের 1 হতে পারে। বিকজ প্রবাবিলিটির ভ্যালু সবসময় ফ্যাকচুয়েট করে প্রবাবিলিটি অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 অ্যান্ড লেস দেন ইকুয়ালস টু 1। অলওয়েজ প্রবাবিলিটি আমাদের 0 অ্যান্ড 1 এর মধ্যেই থাকে। 0 মিনিমাম ভ্যালু হতে পারে যে কোনো প্রবাবিলিটি, সে ডাইস হোক কার্ড হোক, আমরা এরপরে নেক্সট কার্ডের ভিডিও করব প্রবাবিলিটির জন্য। তো প্রবাবিলিটি যে কোনো সিচুয়েশনই হোক না কেন প্রবাবিলিটির ম্যাক্সিমাম ভ্যালু 1 হবে অ্যান্ড মিনিমাম ভ্যালু 0 হবে। প্রবাবিলিটি ভ্যালু কখনো গ্রেটার দ্যান 1 হতে পারে না, কখনো লেস দেন 0, দ্যাট মিনস নেগেটিভ হতে পারে না।
তো আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। এটা জাস্ট একটা ছোট প্রবাবিলিটির উপরে ভিডিও ছিল। আমি নেক্সট ভিডিওতে আরও প্রবাবিলিটিকে এক্সপ্লেন করব, যাতে তোমরা প্রবাবিলিটির নানান রকম কোশ্চেনকে ফেস করতে পারো এবং কারেক্টলি ওটার আনসার করতে পারো। তো অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে, যারা যারা আমার ভিডিওটা দেখলো। আর যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং কমেন্টের মধ্যে তোমরা জানাবে যে তোমরা আর কি ধরনের ম্যাথসের ভিডিও জানতে চাচ্ছ, শিখতে চাচ্ছ, সেগুলো আমাকে কমেন্টে করবে। আমি ওই কমেন্টের ওপরে ডিপেন্ড করে আমার ভিডিওগুলো নেক্সট আমি পোস্ট করব। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, গুড নাইট।